भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत की जय। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भागवत प्रथम स्कंध चतुर्थ अध्याय श्लोक नंबर 13। तत्सर्वं न समाचक्ष पृष्ठो यदि कृञ्चं मन्ये तां विषये वाच्यं स्नातो मनोत्र छान्द्रस्या। অনুবাদ। আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ে অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলো করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। তাৎপর্য: বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যের মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদের নির্দেশিত সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজকাচার্য বা তত্ত্বজ্ঞানী প্রচারকদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজক আচার্যরা বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনোই ব্রাহ্মণদের ভগবত বাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এদের উভয়েরই উদ্দেশ্য এক, কিন্তু ভিন্নভাবে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাই বুঝতে হবে যে তা একাধারে ভিন্ন এবং অভিন্ন। বৈদিক মন্ত্র, পুরাণ ও ইতিহাসে যা বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যেও কোনো পার্থক্য নেই। শ্রীল জীব গোস্বামীর মতে মাধ্যাহ্নদিন শ্রুতিতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্র যথা শ্যাম, অথর্ব, ঋক, যজু, পুরাণ, ইতিহাস, উপনিষদ ইত্যাদি পরমেশ্বর আর ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে অধিকাংশ বৈদিক মন্ত্রই পণ, ওঙ্কার আর দিয়ে শুরু হয় এবং তা আবৃত্তি করতে ছন্দ এবং উচ্চারণের শিক্ষা গ্রহণ করতে হয়। তবে তার অর্থ এই নয় যে শ্রীমদ্ ভাগবতের গুরুত্ব বৈদিক মন্ত্র থেকে কম। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদের সুপক্ষ ফল, যা পূর্বেও বর্ণনা করা হয়েছে। আর তাছাড়া শ্রীল সুখদেব গোস্বামী প্রমুখ সম্পূর্ণরূপে মুক্ত পুরুষেরা আত্মজ্ঞান লাভ করা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবত পাঠে ছিলেন মগ্ন। শ্রীল সুত গোস্বামী তারই পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তাই যদিও তিনি ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী ছিলেন না, তবুও তার পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয়। তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তোতা পাখির মতো মন্ত্র উচ্চারণের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
শ্লোক নম্বর 14। সুত উবাচ দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশরাধ যোগী ব্যাসবে বলয় হরে। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, ত্রেতা এবং দাপরে যুগ পর্যায়ে বসু দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষি অর্থাৎ ব্যাসদেবের জন্ম হয়। তাৎপর্য: কালচক্রে সত্য, দাপর, ত্রেতা এবং কলি এই চারটি যুগের পুনঃ প্রকাশ হয়, কিন্তু কখনো কখনো যুগ পর্যায় হয়। বৈবস্বত মনুর রাজত্বকালে অষ্টবিংশতি চতুর্যুগে যুগ পর্যায় হয় এবং দাপরের পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব হয়। সেই বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এবং তার ফলে কতগুলি পরিবর্তন হয়। মহর্ষি বেদব্যাসের মাতা ছিলেন বসু অর্থাৎ ধীবর, কন্যা সত্যবতী এবং তার পিতা ছিলেন মহামুনি পরাশর। এই হচ্ছে ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত। প্রতিটি যুগ তিনটি ভাগে বিভক্ত এবং সেই প্রতিটি ভাগকে বলা হয় সন্ধ্যা। ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন সেই যুগের তৃতীয় সন্ধ্যা। শ্লোক নম্বর 15। কদাচিৎ সরস্বতা উপস্পৃশ্য জলং শুচি বিবিক্ত এক আশ্বিন উদিতে রবি মণ্ডলে। অনুবাদ: এক সময়ে তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃ স্নান করে একাকী উপবিষ্ট হয়ে এক সময়ে তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃ স্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। তাৎপর্য: হিমালয়ের শিখরে বদরিকাশ্রমের পাশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে। সুতরাং এখানে যে স্থানের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে বদরিকা আশ্রমের সমাপ্রাস নামক স্থান, যেখানে শ্রী ব্যাসদেব অবস্থান করেছিলেন। শ্লোক নম্বর 16। পরাব্রজ স ঋষি কালেন ব্যক্ত রহস্যা যুগ ধর্ম ব্যতিক্রম প্রাপ্তং ভুবি যুগে যুগে। অনুবাদ: মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। তাৎপর্য: ব্যাসদেবের মতো মহান ঋষিরা হচ্ছেন মুক্ত পুরুষ এবং তাই তারা অতীত এবং ভবিষ্যৎ স্পষ্টরূপে দর্শন করতে পারেন। তাই তিনি কলিযুগে দুর্দশাগ্রস্ত ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন এবং সেই জন্য এই অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষেরা যাতে পারমার্থিক জীবন লাভ করতে পারে তার আয়োজন করেছিলেন। এই কলিযুগের মানুষেরা সাধারণত অত্যন্ত গভীরভাবে অনিত্য বিষয়ের প্রতি আসক্ত, অজ্ঞানাচ্ছন্ন থাকার ফলে তারা দুর্লভ মানব জীবনে অনেকে সার্থক করে পারমার্থিক
জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে না। শ্লোক নম্বর 17 এবং 18। ভর্তি কানং চ ভাবানাং শক্তিহাসং চ তৎকীর্তন অশ্রদ্ধ ধানানি সত্যান্দু মেধানম হশ্রিতায়ুষ দুর্ভাগাশ্চ জনান বিক্ষ মুনি দিব্যেন চক্ষুষা সর্ববর্ণাশ্রমাণ যথৌ হিতময়োঘদ্রি। অর্থাৎ অনুবাদ, পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি বললেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। তাৎপর্য, কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সবকিছুই বিস্তৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিতে কালের প্রভাবে জড় জগতের সবকিছুর শক্তি ক্ষীণ হয়ে যায়। এই যুগে মানুষের শরীরের স্থিতি ভীষণভাবে হ্রাস পায় এবং তার স্মৃতিও অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা আগের মতো প্রচুর পরিমাণে জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অন্যান্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ফলমূল এবং শাকসবজির উৎপাদন খাদ্যের অভাব দেখা দেয়। জীবন ধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবে আয়ু হ্রাস পায়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায়, পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণের পূর্ণ হয়ে ওঠে ইত্যাদি। মহামুনি বেদব্যাস তার দিব্য চক্ষুর দ্বারা তার দর্শন করেছিলেন। জ্যোতিষী যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারে, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিন ক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্র জ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। এই সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা যারা ছিলেন স্বাভাবিকভাবেই ভগবত ভক্ত, তারা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের উদ্গ্রীব থাকতেন। তারাই হচ্ছেন জনসাধারণের যথার্থ বন্ধু। তথাকথিত সমস্ত জননেতা যারা আদৌ জানে না যে 5 মিনিট পরে কি হবে, তারা জনগণের বন্ধু নন। এই যুগের জনসাধারণ এবং তাদের তথাকথিত ও সমস্ত নেতৃবৃন্দ উভয়ই অত্যন্ত দুর্ভাগা। তারা পারমার্থিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাহীন এবং কলিযুগের প্রভাবে সম্পূর্ণভাবে আচ্ছন্ন। তারা সর্বদাই বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এই যুগের বহু মানুষ যক্ষা, ক্যান্সার আদি দুরারোগ্য রোগের দ্বারা আক্রান্ত। কিন্তু পূর্বে এগুলি ছিল না, কেননা কালের প্রভাব তখন এত মর্মান্তিক ছিল না। এই যুগের দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের শ্রদ্ধা প্রদর্শন করতে অনিচ্ছুক, যারা হচ্ছেন শ্রীল ব্যাসদেবের প্রতিনিধি এবং সমাজের সমস্ত বর্ণ ও আশ্রমে মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতোভাবে উৎসর্গীকৃত প্রাণ।
সবচাইতে বড় দাতা হচ্ছেন তিনি, যিনি ব্যাস, নারদ, মধ্য, চৈতন্য রূপ, সরস্বতী প্রমুখ ভাগবত গণের প্রতিনিধি রূপে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদাতা। এরা সকলেই হচ্ছেন এক এবং অভিন্ন। তাদের ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে সমস্ত অধপতিত জীবকে উদ্ধার করে পরমেশ্বর ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাও। 19 নম্বর শ্লোক। চাতুর্হর্তং কর্ম শুদ্ধম প্রজানাং বৃক্ষ বৈদিকম বেদধারত যজ্ঞ সন্ততৈ বেদ মেকং চতুর্বিধম। অনুবাদ: তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন এবং মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। তাৎপর্য: পূর্বে বেদ ছিল একটি এবং তার নাম ছিল যজুর্বেদ। তাতে 4 রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল, তবে তা আরো সহজভাবে অনুষ্ঠান করার জন্য বেদকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, যাতে 4 বর্ণের মানুষেরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে। ঋক, যজু, শ্যাম এবং অথর্ব, এই 4টি। হ্যাঁ, ঋক, শ্যাম, যজু, অথর্ব, এই 4টি বেদ ছাড়াও আরো ছিল পুরাণ, মহাভারত, সংহিতা ইত্যাদি, যাদের বলা হতো পঞ্চম বেদ। শিল ব্যাসদেব এবং তার শিষ্যরা সকলেই হচ্ছেন ঐতিহাসিক পুরুষ। তারা ছিলেন কলিযুগের অধপতিত মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং সহিষ্ণুতা সম্পন্ন, সহানুভূতি সম্পন্ন। পুরাণ এবং মহাভারত হচ্ছে ঐতিহাসিক তত্ত্বের বর্ণনা, যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। মানে বেদে যা বলেছে সেগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্লেষণ করে দিয়ে। বেদ তখন শুনে শুনে বলতো, আর এগুলো কি, এগুলো পড়লে, এগুলো পড়ে পড়ে বেদ বলতো কেমন, বেদ একজন পড়বে আর একজন মনে সেটা শুনে না আবার আরেকজনের কাছে, কিন্তু এগুলো বই লেখা হয়ে গেছে পড়ে 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 পড়ে। পুরাণ এবং মহাভারত হচ্ছে ঐতিহাসিক তত্ত্বের বর্ণনা, যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। বেদের অঙ্গস্বরূপ যে পুরাণ এবং মহাভারত, তাদের প্রামাণিকতা সম্বন্ধে সন্দিহান হওয়া উচিত নয়। ছান্দোগ্য ও উপনিষদে পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা হয়েছে। শিল জীব গোস্বামীর মতে শাস্ত্রের যথার্থ মূল্য নিরূপণ করা এটাই হচ্ছে পন্থা। 20 নম্বর শ্লোক। ঋক, যজু, শ্যামার্থ ব্যাখ্যা। বেদাশ্চত্তা উদ্ধৃতা ইতিহাস পুরাণ চ পঞ্চম বেদ উচ্যতে। এখানে অনুবাদে বলেছে, জ্ঞানের আদি উৎস বেদকে 4টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিক তত্ত্ব এবং পুরাণে উল্লেখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চবেদ বলা হয়। তাহলে পঞ্চবেদ কাকে বলে বুঝতে পারছো তো? পঞ্চবেদ হচ্ছে পুরাণ। পুরাণকে বলা হয়েছে এখানে, পুরাণ মহাভারত এগুলোকে বলা হয়েছে পঞ্চবেদ। চতুর্থ বেদ হচ্ছে 4টি বেদ, মানে বেদেরকে 4টি ভাগ করা হয়েছে, ঋক, শ্যাম, যজু, অথর্ব। কিন্তু এই পুরাণ এবং মহাভারত এগুলো বলা হচ্ছে পঞ্চম বেদ। শ্লোক নম্বর 21। তত্র ধর